ঈদের পর বাজারে সবজির সরবরাহ বাড়ায় স্বাভাবিক রয়েছে অধিকাংশ সবজির দাম। ঈদের চাপ সামলে কমেছে গরু মুরগির দামও, তবে অপরিবর্তিত রয়েছে মাছ আর খাসির দাম। বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। ঈদের পর দ্বিতীয় শুক্রবার রাজধানীর বাজার ফিরেছে আগের রূপে। ক্রেতা বিক্রেতার ভিড়ে লোকারণ্য মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার। সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় বাজার কিছুটা স্বাভাবিক, তবে মৌসুমের শেষ হওয়ায় দাম বেড়েছে ফুলকপি, ব্রকলি আর শিমের। অপরিবর্তিত রয়েছে আলু ও পেঁয়াজের দাম। দরদাম আমারও অত বেশি মনে হয় নাই, মোটামুটি সহনশীল লেভেলের আছে। মাছ মাংসের দামও খুব একটা কম তা না, সবজির দাম কিছুটা কম। দামের তারতম্য মোটামুটি একই লেভেলে আছে, খুব বেশি তারতম্য দেখি। জিনিসের দাম বাড়ছে, এখন ফুলকপি, ব্রকলি এটার সিজন শেষ, এখন এটা একটু দাম বেশি। সিমের সিজন শেষ, এটার দাম এখন বেশি। যেটা আপনার নতুন এখন সিজনাল, এটার দাম কমতেছে, আর যেটা সিজন গেছে গা ওটার দাম একটু বাড়তেছে। এদিকে মাছের বাজার সামান্য চড়া থাকলেও কমেছে মুরগি ও গরুর দাম। অপরিবর্তিত রয়েছে খাসির মাংসের বাজার। ঈদের আগে বেশি ছিল, এখন কমছে ঈদের থেকে। আগে ধরেন কেউ 850 বেচছে, 800 বেচছে, এখন 80 টাকা। না, মাত্র 800 টাকা বলতেছিল। 780। আচ্ছা, তাহলে আপনি আসাতে 20 টাকা কমলো। গত সপ্তাহে 200 টাকার উপরে ছিল ব্রয়লার, আর সোনালি ছিল 300 টাকা। আজকে 270টা বেচতেছি, বুঝছেন। পোলট্রি 180 বেচতেছি, আর দেশি বেচতেছি 650। অন্যদিকে কেজিতে 2 থেকে 5 টাকা করে বেড়েছে প্রায় সব চালের দাম। চেঞ্জটা গত সপ্তাহের মতোই একই রকম। গত সপ্তাহে একটু কম ছিল, এই সপ্তাহে একটু বেশি। বাজারের অবস্থা আবার একটু স্বাভাবিকের থেকে ঊর্ধ্বগতি, এটাই ব্যাপার। যেমন তেল কিনলাম একটা, এই তেল এখন যেটা আছে এটা আরও 15 টাকা করে বেড়ে যাচ্ছে। অন্যগুলো আমরা মোটামুটি ঠিক আছে, খালি মিনিকেটের দামটা বেশি। আর এই সপ্তাহে নাজির শাল, পায়জামা এগুলোর দাম বাড়ছে, দাম কমই ছিল, মোটামুটি 2 টাকা করে বাড়ছে গত সপ্তাহ থেকে। তেল হঠাৎ করে রোজার মাসে, একটা রোজার মাসে দেখা যাচ্ছে যে আমাদেরকে ক্রাইসিসের মধ্যে রাখছে, পরে যাই হোক স্বাভাবিক হইলো, এখন আবার তেল নেই। তবে বাজার মনিটরিংয়ের পাশাপাশি অবৈধ মজুদ বন্ধ করা গেলে বাজারে আরও স্বস্তি আসবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতা সবাই। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা।